আমার একজন ক্লায়েন্টের আয়কর অফিস থেকে নোটিশ এসেছে, কারণ সে বুঝে না বুঝে জিরো রিটার্ন দাখিল করেছিল। সে বুঝে না বুঝে ইউটিউবের ভিডিও দেখে আয়কর রিটার্ন দাখিল করেছিল, যার ফলে তার আয়কর অফিস থেকে নোটিশ এসেছে। সে আয়ের ঘরে জিরো দেখিয়েছে, সে সম্পদের ঘরে জিরো দেখিয়েছে, সে ব্যয়ের ঘরে জিরো দেখিয়েছে, যার ফলে তার আয়কর অফিস থেকে নোটিশ এসেছে। আয়কর আইনে জিরো রিটার্ন বলতে কোনো শব্দ নেই। আপনি যদি আয়কর আইন বুঝেন, আপনি যদি এই ফিল্ডের মানুষ হয়ে থাকেন, আপনি যদি আপনার রিটার্নের রিস্ক আপনি নিজেই নিতে চান, তাহলে বলবো আপনার রিটার্নটি আপনি নিজেই দিন। আর যদি আপনি আয়কর আইন সম্পর্কে ভালোভাবে না বুঝেন, আপনি যদি এই ফিল্ডের মানুষ না হয়ে থাকেন, তাহলে বলবো একজন দক্ষ লোকের মাধ্যমে আপনার আয়কর রিটার্নটি দাখিল করুন। রিটার্নটি একজন ট্যাক্স লয়ারের মাধ্যমে যদি দাখিল করেন, তাহলে আপনার যদি ভবিষ্যতে কোনো নোটিশ আসে, তাহলে সেই ট্যাক্স লয়ার আপনার পক্ষে কথা বলতে পারবে, আপনার নোটিশের জবাব দিতে পারবে। কিন্তু আপনি বুঝে না বুঝে যদি আপনার আয়কর রিটার্নটি দাখিল করেন, আপনি যদি নোটিশ পান, তাহলে কিন্তু আপনার ট্যাক্স লয়ারের কাছেই আপনার যেতে হবে। তাই যদি আপনি আয়কর আইন সম্পর্কে ভালোভাবে জানেন, আপনি যদি বুঝেন, আয়কর রিটার্ন সম্পর্কে যদি আপনার সম্পূর্ণ ধারণা থাকে, তাহলে বলবো আপনার রিটার্নটি আপনি নিজেই দিন। আর যদি আয়কর রিটার্ন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, যদি আপনি শুধু ইউটিউবের ভিডিও দেখে দেখে যদি সম্পূর্ণ কপি করে যদি আপনার আয়কর রিটার্নটি দাখিল করেন, তাহলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। তাই প্রথমে অন্তত একজন দক্ষ লোক দিয়ে আপনার আয়কর রিটার্নটি দাখিল করুন। আয়কর রিটার্ন ছেলে খেলার বিষয় নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস। তাই এই বিষয়টি হালকাভাবে নেবেন না। যদি আপনি আয়কর রিটার্ন সম্পর্কে ভালোভাবে জানেন, বোঝেন, তাহলে নিজের রিটার্নটি নিজেই দিন। আর যদি আয়কর রিটার্ন সম্পর্কে যদি আপনার বিন্দুমাত্র ধারণা না থাকে, তাহলে বলবো একজন দক্ষ লোকের মাধ্যমে, একজন আয়কর আইনজীবীর মাধ্যমে আপনার আয়কর রিটার্নটি দাখিল করুন। আয়কর রিটার্ন এখন ঘরে বসেই অনলাইনে দাখিল করা যায়। তাই আয়কর রিটার্ন দাখিল করার পূর্বে জেনে বুঝে তারপর দাখিল করুন। ধন্যবাদ।